পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। পড়ছি কোরআনের আলোকে সন্তানের প্রতি হযরত লুকমান আলাইহিস সালামের 10 উপদেশ। উপদেশ: ছোট বড় সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকা। হযরত লুকমান হাকিম তার ছেলেকে ছোট বড় গুনাহ থেকে মুক্ত থাকার উপদেশ দিয়েছেন। কোরআনে সূরা লোকমানের ১৬ আয়াতে এভাবে উল্লেখ করা হয়েছে, লোকমান তার ছেলেকে বলেছিল, বেটা, কোনো জিনিস যদি সরিষার দানার সমানও হয় এবং তা যদি পাথরের মধ্যে বা আসমানে বা জমিনে কোথাও লুকিয়ে থাকে, তাহলেও আল্লাহ তা বের করে নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষুদ্র জিনিসও দেখেন এবং সব কিছুর খবর রাখেন। এই বিষয়ে সূরা জিলজালে আরো স্পষ্টভাবে বলা হয়েছে, ফা মাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারাহ অ ওয়া মা মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারাহ। অর্থ, যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে সে তাও দেখতে পাবে। আল্লাহর ইলম জানা এবং তার পাকড়াও থেকে কেউ বেঁচে যেতে পারবে না। একটি দানা পরিমাণ পাথরের ভিতরের অণু পরিমাণ তার জানার বাইরে থাকতে পারে না। সবকিছু তার জানা ও তার নিকট পরিষ্কার। আকাশের কোনো পরমাণু আমাদের কাছে বহু দূরে, কিন্তু আল্লাহর নিকট তা অতি নিকটে। আবার জমিনের গভীরে অবস্থিত কোনো একটি অতি সামান্য জিনিস অন্ধকারে নিমজ্জিত, তাও আল্লাহর নিকট আলোয় ঝলমল। এ কারণে মানুষ তার কোনো আমল, তা নেক কাজ হোক বা বদ কাজ হোক, আল্লাহর নিকট লুকায় রাখতে পারে না। আল্লাহ এ বিষয়ে শুধু জানেনই না, বিচারের দিনে হিসাব নিকাশ ও জিজ্ঞাসাবাদের সময় নিজ নিজ কাজের রেকর্ড সামনে এনে পেশ করবেন। মানুষের পরিমাণ নেকি বা পাপ এমন হবে না যে তার আমলনামায় লেখা হয়নি। সব কিছুকেই সুন্দর পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে লুকিয়ে রাখা হয়েছে। তবে বড় বড় গুনাহ থেকে মানুষ যদি বিরত থাকতে পারে, তাহলে তার ছোট ছোট গুনাহ মাফ করা হবে। কোরআনে কোরআনে বলা হয়েছে, ইন তাজতানিবু কাবায়েরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। অর্থ, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো, যা থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে, তাহলে তোমাদের ছোটখাটো খারাপ কাজগুলো আমি তোমাদের হিসাব থেকে বাদ দিয়ে দেব এবং তোমাদের সন্তান ও মর্যাদার জায়গায় দাখিল করে দেব। অর্থাৎ এ আয়াতে যা বোঝা যায় তা হলো, আল্লাহ পাক তার বান্দার ছোটখাটো ভুল ধরে শাস্তি দেবেন না। বান্দার আমলনামায় যদি বড় বড় গুনাহ না থাকে, তাহলে ছোটখাটো অপরাধগুলো উপেক্ষা করা হবে। এমনকি তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনাই হবে না। তবে যদি বান্দা বড় বড় গুনাহ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা চালানো হবে এবং তাতে ছোট ছোট অপরাধগুলো ধর্তব্যের মধ্যে গণ্য হবে এবং সেজন্য পাকড়াও করা হবে। সূরা কাফের ১৬ নং আয়াতে সৎ লোকদের সম্পর্কে বলা হয়েছে, এরা এমন লোক যাদের সৎ কাজগুলো আমি শপথ করে নিব আর অসৎ কাজগুলো মাফ করে দিব। পক্ষান্তরে সূরা রাদে বলা হয়েছে, এরা ওই সব লোক যাদের নিকট থেকে কড়াকড়িভাবে হিসাব নেওয়া হবে। অর্থাৎ কড়াকড়িভাবে হিসাব নেওয়ার অর্থ হচ্ছে, বান্দার কোনো দোষ ত্রুটি মাফ করা হবে না। সে যে অপরাধ করেছে তা হিসাবে ধরা হবে এবং শাস্তির ব্যবস্থা করা হবে। কোরআন বলে, এ ধরনের কড়াকড়ি হিসাব আল্লাহ পাক কেবল তাদেরই নিবেন যারা দুনিয়ায় আল্লাহর বিদ্রোহী হয়ে জীবন যাপন করেছে। আর যারা দুনিয়ার জীবনে আল্লাহর আনুগত্য মেনে নিয়েছে, তার আদেশ পালন করে চলেছে
তাদের হিসাব সহজভাবে গ্রহণ করা হবে। তাদের নেক আমলের কারণে অনেক গুনাহ মাফ করে দেওয়া হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, কোরআনের একটি আয়াত আমার নিকট ভয়ংকর মনে হয়। ওয়া মাই ইয়ামাল সুআ জাযাইহি, যে লোক কোনো গুনাহ করবে তাকে সেই জন্য শাস্তি দেওয়া হবে। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো না আল্লাহর অনুগত বান্দারা দুনিয়ায় যে কষ্টই পাক না কেন, যদি কোনো কাঁটাও বিদ্ধ হয় তাহলে আল্লাহ এটাকে তার কোনো না কোনো গুনার শাস্তি হিসাবে গণ্য করে দুনিয়ায় হিসাব শেষ করে দেন। কেবল পরকালে হিসাবের কড়াকড়ি যার সাথে হবে সেই শাস্তি পাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি এ কথা বলেননি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার থেকে সহজভাবে হিসাব নেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, সেটি তো হলো আমলের উপস্থাপনা, কিন্তু যাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে তো মারা পড়বে। উপরে বর্ণিত কথাগুলোর অর্থ এই নয় যে কোনো বান্দা যদি সামান্যতম নেকির কাজ করে তখন তাকে পুরস্কার দেওয়া হবে, আর যদি সামান্যতম পাপ করে তারও শাস্তি দেওয়া হবে। তাহলে এ তো অর্থ এই দাঁড়ায় যে কোনো ব্যক্তিকে তার নেকির জন্য পুরস্কার ও পাপের জন্য শাস্তি আলাদা আলাদাভাবে দেয়া হবে। তাহলে কোনো ব্যক্তি সৎ মুমিন হলেও তার সামান্য গুনাহের জন্য শাস্তি থেকে রেহাই পাবে না। আবার কোনো কাফের জালিম পাপীও সামান্য সৎ কাজের পুরস্কার না পেয়ে যাবে না। এ দুটো অর্থই কোরআন হাদিসের বক্তব্যের বিপরীত। বুদ্ধি বিবেকেও এ কথা খাটে না। ধরুন, আপনার একজন অনুগত চাকর আছে, আপনি তার সামান্য অপরাধও কি মাফ করবেন না? তার প্রতিটি সেবামূলক কাজের পুরস্কার দেওয়ার সাথে সাথে তার প্রতিটি ভুল ত্রুটি গুণে গুণে শাস্তি দেবেন কি? অপরদিকে আপনার দয়ায় কেউ লালিত পালিত হয়ে আপনার সাথে বেইমানি করে বা নিমক হারামি করে, এমন লোককে যেমন শাস্তি দেবেন, তেমনি ভাবে তার ছোটখাটো সেবায়, যেমন সে আপনাকে এক গ্লাস পানি দিয়েছিল অথবা পাখা দিয়ে বাতাস করেছিল, এর জন্য তাকে কি আপনি আলাদাভাবে পুরস্কার দেবেন? নিশ্চয়ই না। এ বিষয়ে কোরআন হাদিসে একটি নিয়ম নীতি বর্ণনা করা হয়েছে, যেমন মুমিন, মুনাফিক, কাফির, সৎ মুমিন, পাপী মুমিন, জালিম মুমিন, ফাসেক মুমিন সবার এক ধরনের পুরস্কার বা শাস্তি হতে পারে না। একজন ব্যক্তির সামগ্রিক জীবনের কর্মকাণ্ডের উপরে তার শাস্তি বা পুরস্কার নির্ভর করবে। এ বিষয়ে কোরআনের নীতিগত কথা হলো, কোনো কাফের, মুশরিক ও মুনাফিকের আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না। আখিরাতে তারা এর কোনো প্রতিদান পাবে না। এগুলোর যা কিছু প্রতিদান তা তারা দুনিয়াতে পেয়ে যাবে। সূরা আরাফে বলা হয়েছে, যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছে এবং আখিরাতের সাক্ষাতের কথা অস্বীকার করেছে, তাদের সমস্ত আমল নেক কাজ ব্যর্থ হয়ে গেছে। যারা শুধু দুনিয়ার জীবন সাজসজ্জা চায়, তাদের কাজকর্মের ফল এখানেই দিয়ে দেই, এতে কোনো কমতি করা হয় না। এরাই ওইসব লোক যাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নেই। তারা দুনিয়াতে যা কিছু বানিয়েছে তা সব বিফলে গেল এবং তারা যা করেছিল তা সবই বাতিল হয়ে গেল। আরো দেখুন সূরা তাওবা ১৭, ৬৭, ৬৯, ইব্রাহিম ১৮, সূরা কাহাফ ১০৪, ১০৫, সূরা নূর ৩৯, সূরা ফুরকান ২৩, সূরা আহজাব ১৯, সূরা জুমার ৬৫ ও সূরা আহকাফ ২০। পাপের শাস্তি ততটুকু দেওয়া হবে যে যতটুকু পাপ করেছে, কিন্তু নেকির পুরস্কার মূল কাজের তুলনায় বেশি দেওয়া হবে। কোথাও বলা হয়েছে ১০ গুণ, কোথাও ৭০ গুণ, আবার কোথাও আল্লাহ পাক নিজের ইচ্ছামতো নেকির বদলা বাড়িয়ে দেবেন। যেমন সূরা আনআমে বলা হয়েছে যে আল্লাহর কাছে নেক আমল নিয়ে আসবে তার জন্য ১০ গুণ পুরস্কার রয়েছে, আর যে বদ কাজ নিয়ে আসবে তাকে ততটুকু বদলাই দেওয়া হবে যতটুকু দোষ সে করেছে।
তাদের উপরে কোনো জুলুম করা হবে না। সূরা আনআম 160। আরো দেখুন সূরা বাকারা 261, সূরা ইউনুস 26-27, সূরা নূর 38, সূরা কাসাস 84, সূরা সাবা 37 ও সূরা মুমিন 40। কোনো ঈমানদার যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকে তাহলে তার ছোট ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে। দেখুন সূরা নিসা 31, সূরা আশ-শূরা 37 ও সূরা নাজম 32। সৎ মুমিনের নিকট থেকে হালকা হিসাব নেওয়া হবে, তার গুনাহগুলোকে এড়িয়ে যাওয়া হবে, তার ভালো ভালো আমলগুলো দেখে বিচার করে প্রতিদান দেওয়া হবে। দেখুন আনকাবুত 7, জুমার 35, আহকাফ 16, ইনশিকাক 8। আলোচনায় একটি বিষয় স্পষ্ট হলো যে গুনাহ যত ছোটই হোক অবশ্য তার হিসাব হবে এবং তা কোনো অবস্থায় উপেক্ষা করা যাবে না। ঠিক তেমনিভাবে নেকির কাজ যত ছোট হোক বা ত্যাগ করা যাবে না, কারণ এ ধরনের অনেক গুনাহ একত্র হয়ে একটি বিরাট গুনাহের স্তূপ জমে উঠতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, যে সব গুনাহকে ছোট মনে করা হয় সেগুলো থেকে দূরে থাকো, কারণ আল্লাহর দরবারে সেসব গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট গুনাহ সমূহ থেকে নিজেকে রক্ষা করো, কারণ সেগুলো সব একত্র হয়ে মানুষকে ধ্বংস করে দেবে। মুসনাদে আহমদ। মূল কথা, গুনাহ ছোট হোক আর বড় হোক, সব গুনাহ থেকে নিজেকে রক্ষা করা মুমিনের প্রকৃত কাজ। শুনছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম এর 10 উপদেশ। পরবর্তী ভিডিওতে 4 উপদেশ, সালাত, নামাজ কায়েম করো, এই অধ্যায় পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।